আমি এই ভিডিওতে ৪ জন সদস্যের একটা পরিবারের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। এখানে ৪ জন সদস্য আছেন। নাম দেখতে পাচ্ছেন মোশাররফ হোসেন, ইনি বাড়ির প্রধান বা স্বামী। নুরুন্নেসা খাতুন, ইনি হচ্ছেন স্ত্রী, বয়সটাও দেওয়া আছে পাশে। আর এর কন্যা আছে এলিজা সুলতানা, আর নাহিদ হোসেনের বাচ্চা আছে। হ্যাঁ, প্রথমে পরিবারের প্রধানের নাম লিখতে হবে। এখানে লেখা আছে মোশাররফ হোসেন। আধার কার্ড অনুসারে আপনারা চাইলে এটা ইংরেজিতেও লিখতে পারেন। তারপর জন্ম তারিখ পরিবারের প্রধানেরই হবে। তারপর আপনার লিঙ্গটা দেওয়া আছে, লিঙ্গ করবেন। তারপরে ওনার আধার নম্বরটা দেবেন, পরিবারের প্রধানের আধার নম্বর দেওয়া আছে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এই পরিবারের নেই, তার জন্য দেওয়া হয়নি। পরিবারের সদস্য এখানে 4 জন আছে। স্থায়ী ঠিকানাটা প্রথমে ভিলেজ, তারপর পোস্ট, তারপরে পোস্ট, পিএস, থানা, তারপর ডিস্ট্রিক্ট আর পিন নম্বরটা দেবেন। মোবাইল নম্বরটা আধার কার্ডের সঙ্গে যেটা যুক্ত সেটা দিতে হবে এখানে। তারপরে এক এক করে সদস্যের নামগুলোর ডিটেলসগুলো দিতে হবে। পরিবারের প্রধান যিনি আছেন তিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন না, তার জন্য এখানে টিক দেবে না, এটা হবে না। প্রথম সদস্য দেখেন নুরুন্নেসা খাতুন আছে, ওনার জন্ম তারিখ আছে, লিঙ্গ আছে, সম্পর্ক কি পরিবারের প্রধানের সঙ্গে, স্ত্রী, তারপর আধার নম্বরটা। আর ইনি অ্যাপ্লাই করছেন, তার জন্য এইদিকে টিক চিহ্ন দেওয়া আছে। আর 5 বছরের যদি কোনো শিশু থাকে তার আধার নম্বরটা লিখতে হবে না, যেখানে এই একজন সদস্য আছেন। 2 নম্বর সদস্য ওনার কন্যা এলিজা সুলতানা, ওর জন্ম তারিখ আছে, তারপরে লিটা আছে, লিঙ্গ আছে, ওটা ইংরেজিতেও লিখতে পারেন, ফিমেল কিংবা মহিলা। আপনি চাইলে বাংলাতে লিখলে বাংলাতে লিখবেন, ও সংখ্যাগুলো ইংরেজিতে লিখতে পারেন, আর ইংরেজিতে লিখলে ইংরেজিতে লিখবেন। তারপরে ওনার ইটা দেওয়া আছে, আধার নম্বর। তারপর তৃতীয় সদস্য দেখেন নাহিদ হোসেন বলে লেখা আছে, জন্ম তারিখ মেল, তারপরে সম্পর্কটা কী আছে পরিবারের প্রধানের সঙ্গে। তারপর চলে আসেন এদিকে আপনার, এবার এইটা খুব গুরুত্ব সহকারে পূরণ করবেন 2 নম্বর ফর্মটা। এখানে আসলে ডিবিটির সঙ্গে যুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হবে। প্রথমে ব্যাংকের নাম লেখা আছে দেখেন, তারপর অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, এটা অরিজিনাল না, মানে ডেমো করে দেখানো হচ্ছে। তারপরে দ্বিতীয় সদস্য দেওয়া আছে, এটা ভুল করে দেওয়া হয়ে গেছিলো, এটা প্রাপ্তবয়স্কদের লাগবে। হ্যাঁ, ওই বাচ্চাটা দেওয়া হয়ে গেছিলো, এটা ভুল। তাহলে হেড অফ দি ফ্যামিলি আর প্রথম সদস্য মানে যিনি অ্যাপ্লাই করছেন তার। তারপরে এপিক নম্বর দিতে হবে প্রাপ্তবয়স্কদের, মানে 2 জন হবে এখানে সদস্যের। প্রথমে নম্বরটা ভোটার কার্ডের নম্বর পেয়ে যাবেন, বাদিকে ওই নম্বরটা লিখবেন। তারপর বিধানসভা ক্ষেত্র, এটা ভোটারের যে স্লিপ কয়েকদিন আগে হলো ওটাতে থাকতে পারে। এদিকে নবগ্রাম আছে, 56 ওয়ার্ড, এটা থাকতে পারে, অংশটাও দেখবেন, পার্ট নাম্বার আপনাদের যেটা হবে সেটা বসাবেন ওনার। তারপর প্রথম সদস্যের ওরকমভাবে দিয়ে দেবেন। তারপর এখানে বিভাগটা পরিবারের যিনি সদস্য প্রধান ওনার দেখবেন কি আছে, উনি কি জেনারেল পড়লে ইউআর হবে, না এসটি হবে, না এসসি হবে, না ওবিসি হবে, যেটা হবে সেটাতে টিক দিবেন। আর তার সঙ্গে প্রয়োজনীয় যেটা ডকুমেন্টস আছে সেটা জেরক্স করবেন, একটা এর সঙ্গে গেঁথে দেবেন। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তো হ্যাঁ, অবশ্যই এটা হ্যাঁ হবে। তারপর ধরনটা লিখতে হবে, কার্ডের ধরন কি আপনাদের, যেটা দেখেন এটা এরকম করা আছে PHH। তারপর হ্যাঁ এটা হ্যাঁ করবেন। তারপরে বাড়ির ধরন কি না করতে হবে, এটা 3টে ঘর নেই পাকা। পারিবারিক জমির মালিকানা, এখানে হ্যাঁ করবেন। আর এর সঙ্গে যে প্রয়োজনীয় নথি, রেজিস্ট্রেশনের নথিটা এই পরিবারের ক্ষেত্রে এটা জুড়ে দেবেন, মানে জেরক্স করবেন, এর সঙ্গে গেঁথে দেবেন। তারপর কতটা জমি আছে এটা শতকে বের করতে হবে, হয়তো বিঘাতে থাকতে পারে, এটা কনভার্ট করে নেবেন মোবাইলে একটু, আর কিংবা ওই রেজিস্ট্রেশনে লেখা থাকে যোগ করে নেবেন, অনেকগুলো থাকলে ওটা যোগ করে একটাই করবেন। 23 করলাম এখানে। আর যানবাহন এখানে না করবেন। তারপরে স্বাস্থ্য বিমা, স্বাস্থ্যসাথী কার্ড যেগুলো থাকে না, ওগুলো যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, আর এটা সরকারি করবেন। আর 5 লক্ষ টাকা করে ছাড় দেওয়া হয় এটা, আর এটা দিতে হবে না, ওটা তো পাইনি আর কি ওটাতে। হ্যাঁ, বেসরকারিতে হয়তো প্রিমিয়ামের বিবরণ থাকতে পারে, এরকমভাবে ওটারও দিয়ে দেবেন প্রথম সদস্যে। তারপরে হ্যাঁ, এখানে প্যান কার্ড, আপনার আয়করের বিভাগে পড়ছে না এটা, তাহলে না করা আছে। তারপরে প্যান কার্ড 2 জনের আছে, হ্যাঁ আছে, তার জন্য প্রথমে প্যান কার্ড হোল্ডারের নেম উপরে, তারপর প্যান কার্ডের নম্বরটা, এরকমভাবে 2 জনের দিয়ে দিলাম, প্রাপ্তবয়স্কদের আর কি। তারপরে কর্মসংস্থান, কোন কাজের সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ যে কাজ, অনেকগুলো কাজ দেখেন কাছাকাছি, আপনি যেটা উপযুক্ত সেই কাজে টিক দিবেন। পরিচয় সঙ্গীটা যদি দেন তাহলে তার আইডি কোনো কার্ড থাকলে সেটা দিতে হবে,
কিন্তু এটা ভুল করে দেওয়া হয়েছিল, এটা হবে না। এটার ক্ষেত্রে কৃষক এটা সুটেবল এর পক্ষে, হ্যাঁ ওটা করবে। আর এর সঙ্গে বলেছেন কৃষক যদি হয় তাহলে একটা ঘোষণা দিতে হবে। আমি কৃষক বলে একটু না লিখলেও হবে, এটা একটু লিখতে পারেন। যিনি জমা নেবেন তিনিই বলতে পারবেন এটা কী করবেন, যে ICDS এর মহিলারা জমা নেবেন। তারপর এখানে দেখেন বেকার করা আছে, যিনি অ্যাপ্লাই করেছেন সে মহিলা বেকার আছে। তারপরে আর কোনো এখানে দরকার নেই। তারপরে শিক্ষাগত যোগ্যতা প্রাপ্তবয়স্কদের, এখানে দুজনেই শিক্ষিত আছে প্রাপ্তবয়স্ক, তারা কতদূর সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছে সেটা লিখতে হবে। দেখেন দুজনেই মাধ্যমিক পাস করা আছে আর দুজনেই শিক্ষিত। তারপরে এটাগুলো না হবে, কোনো পথে যুক্ত নয়, পেনশন পাচ্ছে না এই পরিবার, এটা জিএসটির মধ্যে পড়ছে না। পারিবারিক, হ্যাঁ এটা খুব গুরুত্ব সহকারে পূরণ করতে হবে। পরিবারের বার্ষিক ইনকাম কত, মাসে 6,000 করে ইনকাম করে আমি এই পরিবারের ক্ষেত্রে 72,000 হচ্ছে আর কি, আপনাদের একটা ক্যালকুলেশন করে নেবেন। সিএর আবেদনের জন্য কোনটাই এগুলো এই পরিবারের ক্ষেত্রে কোনোটাই প্রযোজ্য নয়, এই 4 জন সদস্য ক্ষেত্রেই প্রযোজ্য নয়, তার জন্য সবই আমি প্রযোজ্য নয় করে দিয়েছি, আপনাদেরটা দেখবেন কেমন আছে। আর 2 নম্বর আছে কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, এই পরিবারের ক্ষেত্রে কারোর কিষাণ ক্রেডিট কার্ড নাই, তার জন্য এটা ফিল আপ করতে হবে না। তারপরে এসআইআর যেটা হলো, এসআইআর ক্ষেত্রে কি নাম বাদ পড়েনি এটার ক্ষেত্রে, তাহলে প্রযোজ্য নয় করলাম। আপনাদের যেটা হতে পারে, অন্য ভিডিওতে আছে এরকম আমার। তারপর বিদ্যালয়ের ধরন, একজন বাচ্চা এখানে বিদ্যালয়ে পড়ে, ওর নামটা দেখেন দেওয়া আছে এলিজা সুলতানা, কোন ক্লাসে পড়ে, তারপর ক্লাসে বিদ্যালয়ের নামটাও লিখতে হবে, বিদ্যালয় কেমন সরকারি না বেসরকারি সেই অপশন অনুসারে দিতে হবে। আর যদি অন্যান্য হয় তাহলে ওই অপশানগুলো দিতে হবে, ওপেন স্কুল যেমন হয় ওরকম, হ্যাঁ হোম স্কুলিং হয় ওটা লিখতে হবে এখানে। তারপরে চলে আসুন টিকাকরণ, যদি শিশু থাকে কোনো বাচ্চা, তার টিকাকরণ অবস্থা দিতে হবে। একজন আছে, হ্যাঁ করা আছে, টিকা শুরু হয়ে গেছে ওটা। আর এর সঙ্গে প্রয়োজনীয় নথি একটা দিতে হবে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ আইডি যে কার্ডটা হয় ওটা একটা জেরক্স করে এর সঙ্গে গেঁথে দেবেন। আর একটা আছে ডিবিটির মাধ্যমে কোনো সদস্য যদি কোনো টাকা সরকারি প্রকল্প পায় তার বিবরণ, হ্যাঁ একজন পায় আর কি, পরিবারের প্রথম সদস্য পান, প্রধান হেড অফ দ্য ফ্যামিলি পান, উনি পান কৃষক বন্ধু শস্য বিমা। আর এখানে ভুল করেও করবেন না, হ্যাঁ দেবেন না, কেন পরিবারের ইনি প্রধান, ইনি যদি এখানে হ্যাঁতে টিক দিয়ে দেন, তো বলে প্রকল্প থেকে বেরিয়ে এলে টিক বসে চিহ্নিত করুন, কিন্তু ইনি তো প্রধান ইনি এর স্বামী, হ্যাঁ করবেন না, কারণ এখান থেকে প্রকল্প থেকে বেরিয়ে চলে আসবেন, এটা করা হবে না। আর তারপর মহিলা যিনি আবেদন করছে তার না এটা, আর যদি থাকতো এদিকে তার লিখতে হতো, আর এখানে হ্যাঁ টিক দিতে হতো, কারণ ওই একটা প্রকল্প থাকলে হবে না, মানে কিছু অন্নপূর্ণা ভাণ্ডার দিবে না। তারপর এদিকে আর কিছু করতে হবে না। তারপরে দেখেন নিচে 12 নম্বর পেজে, এই ফর্মটা 13 পেজের আছে, 12 নম্বর পেজের সম্মতি অপশানে টিক দিতে হবে, মানে আপনি যে দুইটা তথ্য দিয়েছেন সব ঠিকঠাক আছে। তারপরের পেজে আপনার একটা সিগনেচার করতে হবে, দেখেন এই নুরুসা খাতুন নামটা লিখে দিয়েছে। তারপরে এটা আপনাদের কিচ্ছু করতে হবে না, যিনি জমা নেবেন তিনি ফিল আপ করবেন। এই ছিল একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের ফ্যামিলি কেমন আছে, সেরকমভাবে আমি হয়তো একটা শর্ট ভিডিও করতে পারি, আর কমেন্টে উত্তরটা দিতে পারি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।